নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। এটি এই মাসের 9 তারিখ 9th জানুয়ারি রিলিজ করেছে। তো মুভিটা দেখলাম। এবার এই মুভিতে অভিনয় করেছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেন, দেবরাজ ভট্টাচার্য এবং নানা পপুলার আর্টিস্ট। তো গল্প ব্যাপারে যদি অল্প করে একটু বলি, সেটা হচ্ছে যে অঙ্কুশ যে চরিত্রটি প্লে করছে সেটা, তার নাম হচ্ছে ঝন্টু, যে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চালায়। তার লাইফে তার মা, ঠাকুমা, বোন এরা রয়েছে এবং তাদের বাড়িতেই দুজন মেয়ে ভাড়া থাকে, যার মধ্যে একজন হচ্ছে ঐন্দ্রিলা সেনের ক্যারেক্টারটি, যার নাম আঁখি। তো অঙ্কুশ আঁখিকে খুব পছন্দ করে, কিন্তু আঁখি ঝন্টুকে পাত্তা দেয় না। এবং অঙ্কুশের জীবনে যে কয়েকজন নারী চরিত্র আছে তাদেরকে নিয়ে তাদের মানে কথাবার্তা সব কিছু নিয়ে অঙ্কুশ নিজেকে ভীষণ অত্যাচারিত মনে করে। তো এবার হঠাৎ করে একদিন অঙ্কুশ একটি বরদান পাচ্ছে, যাতেও নারীদের মনের কথা সে শুনতে পায়। এবার এই বরদানটা তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, তো সেটা জানতে গেলে এই মুভিটা আপনাদের দেখতে হবে। তো বেসিক্যালি এটা খুব একটা কমেডি রমকম মুভি, এবং এর মধ্যে স্টোরি লাইন খুব একটা যে খুব আহামরি তা তো নয়, কিন্তু এর যে ডায়লগস এবং তার যে স্ক্রিন প্লে খুবই সিম্পল, এবং তার যে ডায়লগস ভীষণ ফানি, এবং কমেডি মোমেন্টসগুলো দারুণভাবে ওয়ার্ক করে, স্পেশালি অঙ্কুশের পারফরমেন্সের জন্য। সে নানা রকম তার বডি অ্যাক্টিং এবং ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন সব কিছু দিয়ে সে চরিত্রটিকে যথাসাধ্যভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এবং অনেকটা অবধি সে সফলও হয়েছে। এবং তার চরিত্র এবং তার অভিনয় দেখলে আমাদের সত্যিই খুব মজা লাগে। এবং তার সাথে দেবরাজ ভট্টাচার্য, যার কমেডি টাইমিংয়ের নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তার অভিনয়ও মানে সাপোর্টিং রোলে তার অভিনয় মারাত্মক। এবার হচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার যে কেমিস্ট্রি, সেটাও মুভিতে ওয়ার্ক করে। এবার হচ্ছে গানের ব্যবহার, এই সিনেমাটিতে গানের ব্যবহার যথেষ্ট ভালো। মেনলি দুটো গান যেটা অঙ্কুশ আর ঐন্দ্রিলার ওপর পিকচারাইজেশন হয়েছে, সেই দুটো গানের পিকচারাইজেশন খুব সুন্দর, এবং যে লোকেশানে শ্যুট করা হয়েছে এবং লোকেশানটাকে খুব দারুণভাবে ক্যাপচার করা হয়েছে। এবার তো এই মুভিতে আমার যে জিনিসগুলো সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অঙ্কুশের পারফরমেন্স, সাথে দেবরাজ ভট্টাচার্য, সোহাগ ম্যাডাম এবং সোহিনী ম্যাডাম, তাদের পারফরমেন্স, এই জিনিসগুলো ভীষণভাবে পজিটিভ এই সিনেমার জন্য। দ্বিতীয় পজিটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে এর স্ক্রিন প্লেটা খুব বিশাল কিছু না হলেও যে সিম্পলিসিটিটাকে থ্রু আউট দ্য মুভি মেনটেন করে রেখেছিল, সেই জিনিসটা আপনাদের সবার খুব ভালো লাগতে চলেছে। এবং এই সিনেমাটা সবার মানে সব বয়সের অডিয়েন্সদের কথা মাথায় রেখেই বানানো আছে। তো সব বয়সের অডিয়েন্সরা এই মুভিটাকে দেখতে যেতে পারে এবং এনজয় করতে পারে। থার্ড যে পয়েন্টটা আমার জন্য সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর ফানি ডায়লগস। যেটা আমি বললাম যে অঙ্কুশের অভিনয় যে ফানি সিকোয়েন্সগুলোকে আরও এনহ্যান্স করেছে তার অ্যাক্টিং। তো ছোট ছোট বিষয়গুলো মানে ফানি মোমেন্টসগুলোকে কীভাবে ওয়ার্ক করাতে হয় অঙ্কুশ সেটা জানে। অঙ্কুশ ভীষণ ভালো একজন অভিনেতা এবং আমার খুব পছন্দের, তার অভিনয় আমার খুব ভালো লাগে। মানে আমি প্রথম সিনেমা থেকেই আমি অঙ্কুশের ওকে ফলো করে আসছি, তো তার পারফরমেন্সও দুর্দান্ত। আচ্ছা, এবার হচ্ছে এবং ফোর্থ বলবো না, এবং যেটা একটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ভয়েস ওভার। এখানে একটি আমাদের মাফ করবেন, টলিউড ইন্ডাস্ট্রির একজন মহান অভিনেতার ভয়েস ওভার রয়েছে, এবং তার চরিত্রটি যখন তিনি যে আসলে
কে, মানে তিনি কোন চরিত্রটি মানে প্লে করছেন সিনেমাতে, সেটা যখন রিভিল হয় একদম ইন্টারভেলের আগে, তখন সেই জিনিসটা আমাদের বেশ মজা দেয়। এবং তার ভয়েস ওভারের, তার ভয়েসের যে একটা আলাদা ওয়েটেজ আছে, সেই জিনিসটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। এবং কিছু ডায়লগস যেমন চ নবান্নে চ, দিদির মনের কথা জানতে হবে, বা যে ভয়েস ওভার দিয়ে লাস্টে একটি বাথরুম রিলেটেড একটা ডায়লগ আছে, যেটা কখনোই সেটা এক্সপেক্ট করিনি যে এরকম কিছু একটা ডায়লগ এখানে আসতে পারে। তো আর সিনেমাটির ব্যাপারে যে জিনিসটা সব মানে একটু আমার মানে ঠিক মনের মতন হয়নি, সেটা হচ্ছে যে গানগুলোর প্লেসমেন্ট। তো গানগুলো মনে হচ্ছে যে হঠাৎ করেই প্লেস করা হয়েছে এবং আননেসেসারি। ওখানে এই গানগুলো প্লেস না করলেও চলতো। এবং সিনেমার শেষে যে গানটি যেরকমভাবে রাখা হয়েছে, শোনো গো দক্ষিণ হাওয়া বলে যে গানটি, সেরকমভাবে যদি জিনিসটাকে রাখা যেত সিনেমাতে, তো মনে হয় আরও বেটার হতো। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে শিলাজিৎ বাবুর কণ্ঠে যে গানটা আছে, সেই গানটা অসাধারণভাবে একটি 2.0 ভার্সান এখানে বানানো হয়েছে, পিকচারাইজ করা হয়েছে। তো সেই গানটাও মানে ভীষণভাবে মজা দেয়। তো ওভারঅল এই সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা, খুব মজার সিনেমা, একটি পারিবারিক সিনেমা। তো এটা সব বয়সের দর্শকদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এবং ফ্যামিলি নিয়ে সবাই এই সিনেমাটা হলে গিয়ে দেখলে ভীষণ আনন্দ পাবেন। এবং মুভিটা শেষ হয় খুব সুন্দর একটা নোটে। তো তো যাই হোক, আরেকটা যে জিনিসটা আমার অতটা মনের মতন পছন্দ বা যাই হোক হয়নি, সেটা হচ্ছে যে এখানে যিনি ভিলেনের চরিত্রতে অভিনয় করেছেন, তার পোর্ট্রেয়ালটা, তার চরিত্রটা মানে ভীষণই উইক, এবং অঙ্কুশকে সে কোনো রকম চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারছে না। যদিও এটা ওরকম কোনো সিনেমা নয় যেখানে হিরো ভার্সেস ভিলেন একটা টাসেল আমরা এক্সপেক্ট করব। তো যাই হোক, সেটাকে আমরা ইগনোর করতেই পারি। মোটের ওপর সিনেমাটা একটা খুবই ভালো সিনেমা এবং সপরিবারে দেখার মতন একটি সিনেমা। এবং এই টাইপের সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম বানানো হয়। তো অঙ্কুশ নিজে যে এটা অ্যাজ এ প্রডিউসার, সে যে এটা চেষ্টা করেছে, তার জন্য তাকে সাধুবাদ জানাতে হয়। তো যাই হোক, নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমাটা পারলে অবশ্যই আপনারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে নিশ্চয়ই দেখবেন, এবং আশা করছি আপনাদের সিনেমাটা খুব পছন্দ হবে। তো আজকের ভিডিওটা আমি অবধি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।